আজকে আমরা শিখব ডিগ্রি অফ কম্পারিজন কি এবং এর করেসপন্ডিং ট্রান্সফরমেশন কি করে হয় তার সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করব। হোয়াট ইজ ডিগ্রি অফ কম্পারিজন? দ্য কম্পারিজন অফ টু অর মোর থিংস উইথ দি হেল্প অফ অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভের সাহায্যে আমরা যখন দুই বা দুইয়ের অধিক কোনো জিনিসের মধ্যে তুলনা করি তখন ডিগ্রি অফ কম্পারিজন বলা হয় সেটাকে। এখানে জিনিস বলতে আমরা লিভিং নন লিভিং দুটো সাবজেক্টের কথাই বলছি। সাধারণভাবে তোমরা জানো কি যে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যে কিনা সাবজেক্টের দোষ গুণ অবস্থা সংখ্যা এইসবকে নির্দেশ করে। যেমন সৌরভ ইজ এ গুড বয়, এখানে গুডটা হচ্ছে একটা নর্মাল অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু কোনো ডিগ্রি অফ কম্পারিজন হচ্ছে না, কারণ দ্বিতীয় কোনো জিনিস বা ব্যক্তির সাথে সৌরভের তুলনা হচ্ছে না। কিন্তু দেখো ঠিক পরের সেন্টেন্সটাতে যখন আমি বলছি যে জুহি ইজ টলার দেন সুচি, এখানে কিন্তু আমরা কম্পারিজন ড্র করছি, কম্পারিজন নিয়ে আসছি, তুলনা নিয়ে আসছি কার মধ্যে? জুহি আর সুচির মধ্যে। জুহি সুচির চেয়ে লম্বা। পরেরটা দেখো যে টাইপস অফ ডিগ্রি, ডিগ্রি কত রকমের হয়? ডিগ্রি সাধারণত তিন প্রকারের হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এদের কিন্তু আমরা যখনই এক্সামে কোশ্চেন থাকবে, এই যে আমি নিচে ট্যাগগুলো দিয়েছি এইগুলো দেখে আমরা অনেকটা ধারণা করতে পারি যে কোশ্চেনটা কোন ডিগ্রিতে দেওয়া আছে। পজিটিভ থাকলে সাধারণত কী হয়, অ্যাজ আর অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের বেস ফর্মটা মানে হচ্ছে পজিটিভ ফর্মটা বসে, অ্যাজ অ্যাডজেক্টিভের বেস ফর্ম বা পজিটিভ ফর্ম হলো, তারপরে অ্যাজ হয়। সো থাকে অনেক সময়, মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে বেস ফর্মে, তারপরে অ্যাজ থাকে। কম্পারেটিভ ডিগ্রিতে কি থাকে? দেন থাকে, মোর থাকে, আর অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ থাকে সাধারণত। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি থাকে না, দি থাকে আর অনেক সময় মোস্ট থাকে। টাইপস অফ ডিগ্রি আমরা জানলাম। কনভার্সন অ্যামং ডিগ্রি, আমরা এই যে করসপন্ডিং কনভার্সানগুলো কি করে করব? পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বা ভাইস ভার্সা। উদাহরণ নিলে বোঝা যাবে। জুই ইজ টলার দেন সুচি, এখানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে কোশ্চেনটা। তোমাকে যদি বলে যে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, তাহলে কি করবে না, সুচি ইজ নট অ্যাজ টল অ্যাজ জুহি। এখানে বুঝতে পেরেছি যে আমরা জুহি হচ্ছে সুচির থেকে লম্বা, কিন্তু আমি লিখবো যখন পজিটিভ ডিগ্রিতে যে সুচি ইজ নট অ্যাজ টল অ্যাজ জুহি, এর অর্থ হচ্ছে যে সুচি হয় না জুহির মতো লম্বা। একটা কথা মাথায় রাখতে হবে, যখনই আমরা এই ট্রান্সফরমেশন বা কনভার্সানগুলো করব, সেন্টেন্সের কিন্তু ইনার মিনিং চেঞ্জ হবে না, অন্তর্নিহিত যে অর্থ থাকে বাক্যের মধ্যে ওর কোনো চেঞ্জ হয় না এই ডিগ্রি অফ কম্পারিজনে। স্ট্রাকচার হিসেবে আমরা একটা রাফ স্ট্রাকচার হিসেবে দেখতে পারি কি এখানে আসছে না, নট নিয়ে আসছি, তারপরে অ্যাজ আসছে, তারপর অ্যাডজেক্টিভের বেস ফর্ম আসছে, তারপরে চলে আসছে কি আবার অ্যাজ আসছে, তখনই পজিটিভ ডিগ্রি হয়ে গেল। নট প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। পরের উদাহরণ দেখো, জুহি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। কোশ্চেনটা যদি এইভাবে থাকে তাহলে এটা আমরা বুঝতে পেরে গেছি যে দি আছে, ইএসটি আছে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কিন্তু এখান থেকে যদি বলে তোমাকে যে কম্পারেটিভে ট্রান্সফর্ম করো অথবা পজিটিভে ট্রান্সফর্ম করো, তাহলে কি করে করব আমরা? জুহি ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, এই রকম যদি সেন্টেন্স থাকে তাহলে কম্পারেটিভে করতে গেলে আমাদের করতে হয় যে জুহি ইজ টলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এখানে স্ট্রাকচারটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা সাবজেক্ট লিখছি এবং অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ করছি, দেন নিয়ে আসছি, আর লিখছি শেষে যে এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। জুহি হচ্ছে সবচেয়ে লম্বা ক্লাসের যে কোনো মেয়ের থেকে। পরে যদি আমরা পজিটিভে এটাকে করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা নো আদার নিয়ে আসি, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ জুহি, যে কোনো মেয়েই ক্লাসে জুহির চেয়ে লম্বা নয়। তাহলে বোঝা গেল যে এই রকম সেন্টেন্স যদি থাকে তাহলে কি করে আমরা কম্পারেটিভ আর পজিটিভে নিয়ে যাব। পরের উদাহরণ দেখো, রোনাল্ডো ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড, এটা সুপারলেটিভে আছে। এই টাইপের যদি সেন্টেন্স থাকে এটা একটু অন্য রকমের আগেরগুলোর থেকে।
ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স, এটা যেন মাথায় থাকে। যখন আমি এটা লিখবো তখন কিন্তু ওটা প্লুরাল ফর্মে থাকবে, যে যতজন ভালো ফুটবলার আছেন তাদের মধ্যে রোনাল্ডো একজন বিশ্বের মধ্যে। এটাকে কম্পারেটিভে কী করে করা যায় না, রোনাল্ডো ইজ বেটার দেন মোস্ট অফ দ্য ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড। রোনাল্ডো ভালো বেশিরভাগ ফুটবলারের থেকে যারা বিশ্বে আছে, এরকম করে আমরা এটা কম্পারেটিভে করব। পরেরটা কী হবে না, ভেরি ফিউ ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ রোনাল্ডো, এটা হয়ে যাবে পজিটিভে, যে খুব কমজন ফুটবলারই বিশ্বে আছেন যারা কিনা রোনাল্ডোর মতোই ভালো। আমি তোমাদের কিছু এক্সারসাইজ দিলাম হোমওয়ার্ক হিসেবে, তোমরা এগুলো সলভ করে কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। এরকম যদি গ্রামার রিলেটেড টপিক বা রাইটিং রিলেটেড টপিক তোমাদের আরও জানতে ইচ্ছা হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তোমরা।